এই যে লাইনটা না বাংলা সিনেমার পাশে দাঁড়ান, এইটা না আমার কোথাও একটা গিয়ে মনে হয় বাংলা সিনেমা, বাংলা ভাষা এবং বাঙালি জাতি এই তিনজনের পক্ষেই কিন্তু প্রচন্ড অপমানজনক। যে ভাষাটা সিনেমাকে দাঁড়াতে শেখালো, যে ভাষাটা আন্তর্জাতিক দুনিয়ায় ভারতীয় সিনেমাকে প্রেজেন্ট করলো, সেই ভাষায় তৈরি সিনেমাকে আমরা বলছি তার পাশে দাঁড়ান। মানে কোথাও একটা গিয়ে একটা অনুনয় বিনিময়ের একটা ব্যাপার চলে আসছে। এবং এইটা কেন আসছে? কারণ ছবির কোথাও একটা গিয়ে কন্টেন্ট কাজ করছে না হয়তো। হয়তো দর্শকদের মনে একটা সাউথ ইন্ডিয়ান রিমেক ছবি বা একটা সাউথ ইন্ডিয়ান ডাব করা ছবি যে প্রভাবটা ফেলছে, সেটাটা হয়তো অরিজিনাল বাংলা স্ক্রিপ্টে লেখা মানে গল্প ফেলছে না এখন। কোথায়? যখন ঋতুপর্ণ ঘোষ যখন মানে ছবি তৈরি করতেন বা যখন বুদ্ধদেব দাশগুপ্ত ছবি তৈরি করছেন, চলো ঠিক আছে, আমি এনারা তো একদম মানে নাকি আরবান মানে শহুরে ছবি করতেন। আমি একটু ধরুন হরনাথ চক্রবর্তী, স্বপন সাহা, অঞ্জন চৌধুরী যখন ছবি তৈরি করতেন, তাদেরকে তুমি একবারও বলতে শুনেছো যে বাংলা ছবির পাশে দাঁড়ান? রমরমিয়ে ব্যবসা করতো। শ্বশুরবাড়ি জিন্দাবাদ যখন রিলিজ করছে, কোথায় বলা হয়েছে যে বাংলা ছবির পাশে দাঁড়ান? বা যখন হরনাথ চক্রবর্তী যখন সাথী সিনেমাটা রিলিজ করলো, ও বন্ধু তুমি শুনতে কি পাও তখন পুজোর একদম মানে হট গান, কোথায় তখন বাকি হিন্দি গান ছাড়া যে কোনো পুজোর প্যান্ডেলে তখন ওই গান বাজ। কেউ অস্বীকার করতে পারবে যে শ্বশুরবাড়ি জিন্দাবাদের টাইটেল ট্র্যাক তখন পুজোয় পাড়ায় পাড়ায় চলছে? প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর ঋতুপর্ণা সেনগুপ্তের যখন ছবিগুলো বেরোতো পরপর পরপর একই বছরে ব্যাক টু ব্যাক সিনেমা বেরোচ্ছে, কিভাবে পাগলের মতো লোক সিনেমা দেখতো, কিভাবে পাগলের মতো লোক গিয়ে লাইন লাগিয়ে সিনেমা দেখতো, সেটা তো আমি দেখেছি। তখন তো কেউ কাউকে বলতে শুনিনি যে বাংলা সিনেমার পাশে দাঁড়ান। আমার তো মনে পড়ছে না।